এরকম আমরা যারা এই যে এই স্মার্ট ঘড়িগুলো কিনি, কেনার পরে দেখা যাচ্ছে এগুলো তো আপনার ফোনে সেটিং করা লাগে। যেহেতু ফোনে এগুলো সেটিং হয়, তো কীভাবে ফোনে সেটিং করে তো আজ আমি দেখাবো। তো এর সেটিং করতে একটা অ্যাপ দরকার, একটা অ্যাপ ডাউনলোড দিতে হবে আপনার। প্রথম অবস্থায় আপনি প্লে স্টোরে যেতে দেবেন, প্লে স্টোরে যা অ্যাপটা ডাউনলোড করবেন। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব একটা আর একটা ফলো করে দেবেন। পেজে থাকলে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাই। আর আপনারা দেখুন, এই যাতে এই ওয়াচ ঘড়ি আপনার ডিজিটাল ঘড়ি আপনার মোবাইলে সেটিং করতে হয়। অবশ্যই আপনারা ভালোভাবে দেখবেন, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন ডাইরেক্ট মোবাইলে সেম নিয়ে যাই। ব্লুটুথ চালু করুন কীভাবে, এখানে আসার পরে নিচ থেকে এভাবে টান দেবেন, বা এই ঘরের নিচ থেকে আবার অন্য ঘরের উপর থেকে আসতে পারে। তো এখানে অনেক ঘরের উপর থেকে এটা নিচ থেকে আর নিচ থেকে টান দিবেন। এই যে ব্লুটুথ, এই ব্লুটুথ চালু করে নেবেন। প্রথমে ব্লুটুথ চালু করে নেবেন, তারপরে মোবাইলে যা সার্চ দিবেন। আমি চালু করে নিলাম। মোবাইলে আসার পর আপনার একটা অ্যাপ দরকার, সেই অ্যাপটা হচ্ছে এখানে আছে এই অ্যাপ। এই অ্যাপটা আপনার দরকার, যে এখানে আছে HRY ফাইন। এটা আপনার জিমেল দিয়ে অ্যাক্টিভ করতে হবে। তো এটা আপনি গুগল থেকে ডাউনলোড দেবেন, গুগল থেকে আপনি পারেন, যেখান থেকে পারেন আপনি। প্লে স্টোরতে ভালো হয়, প্লে স্টোরে ডাউনলোড দিবেন। তো এখানে আপনার জিমেল দিয়ে এটা এখন অ্যাক্টিভ করতে হবে। তো আমি এখানে আমার জিমেল দিব, যেহেতু আমার লগ ইন করা আছে। আমি এখানে জিমেলে ক্লিক করব, লগ ইন হয়ে যাবে। লগ ইন একটু ওয়েট করেন, যেটা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তো এখানে এই যে কন্টিনিউ করতে চাচ্ছে, কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, সাকসেসফুল। এখানে আপনার আসার পরে এরকম, যখন এরকম আসবে তাহলে আপনি কি করবেন। ওকে, আপনাদের বোঝার জন্য আমি প্রথম একবারে শুরু থেকে মানে সেটিং স্টার্ট করে দিচ্ছি। ওকে, ব্যাগে আসুন, শুরু থেকে প্রথমে এখানে আসলাম, লগ ইন করে দিই। এর লগ ইন করবেন, আপনার জিমেল অ্যাকাউন্ট দিবেন, তারপর আপনার ওখানে আপনার নাম চাইবে, নাম দিবেন, আপনার বয়স চাই বয়স দিবেন, লোকেশন চালু করে দেবেন। সিম্পল, আপনারা যে বিভিন্ন রকম অ্যাকাউন্ট যখন খুলেন, ক্রিয়েট করেন, যেমন ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, ফেসবুকের নাম চাই, বয়স চাই, সেম এটাও মেল চাই, মানে আপনার ছেলে না মেয়ে এগুলো চাই, ওগুলো দিয়ে নেবেন। দেওয়ার পর তারপরে আপনি যেহেতু আপনার ফোনে এই ঘড়ি অ্যাক্টিভ করবেন, তাহলে এই যেখানে কর্নারে দেখেন, এই যে ঘড়ি চিহ্ন দেওয়া আছে উপরে কর্নারে ডান পাশে, এই যে লাল চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ব্লুটুথ চালু করার পর এখানে ক্লিক করবেন, উপরে ডান পাশে ক্লিক করার পর এখানে আপনার সার্চিংয়ে আপনার ঘড়ির নাম আসবে, আপনার আলট্রা KD9 আলট্রা আছে, ওয়াচ 8। তো এখানে দেখুন আসতেছে না, আর একটু সময় লাগবে। এই যে এখানে আলট্রা চলে যাচ্ছে না, এই আলট্রা এখানে ক্লিক করলে আপনার, এখানে আপনি ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে, সাকসেসফুল হয়ে গেছে। এখানে আপনি ভিউ দেখতে পারেন, আমি দেখবো না এগুলি। ব্যাগে আসলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন এই উপরে দেখেন কর্নারে, এই ঘড়ি কর্নারে এখানে সবুজ বাতি হয়ে আছে, এই যে সবুজ বাতি হয়ে আছে। তো আপনি এখানে আপনি এখন দেখাচ্ছে অ্যাক্টিভ, এখানে আপনি এখান থেকে আপনার ছবি লাগাতে পারবেন, সব কিছু করতে পারবেন। ছবি লাগাবেন, এখানে আসে মাই ক্লিক করবেন। মাই ক্লিক করে আসার পর এই আপনার ব্যাকগ্রাউন্ড আসবেন, এখানে আপনার কী কী চাচ্ছে এগুলো দিবেন, সব কিছু এখানে দেওয়া যায়। আপনার যে ডায়াল লেখা আছে, ডায়াল, এই যে ডায়াল, ডিভাইস সেটিং লেখা আছে, ডায়াল, ডায়ালে ক্লিক করবেন। ক্লিক করে এই জায়গায় আপনি আপনার ছবি অ্যাড করতে পারবেন। তো আপনার ছবি অ্যাড করতে হলে আপনার এই যে ডাইরেক্ট এই যে নিচে লেখা আছে ডায়াল নিষ্কাটা ভিউ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে লেখা সিলেক্ট পিকে ক্লিক করে সিলেক্ট পিক নেবেন। এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে ডাইরেক্ট, এখান থেকে ছবি নেবেন। সিলেক্ট নেওয়ার পর এই জিনিসে লেখা সেভ ইউজে ক্লিক করলে আপনার এখানে ছবি অ্যাড হয়ে যাবে। তো এখানে যদি আপনার ছবি অ্যাড হয়ে যায়, সেই ছবি আপনার ঘড়িতে একই ছবি দেখা যাবে। তো এইভাবে আপনারা সেটিং করবেন, একবার ইজিলি সেটিং করে নিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।